হ্যালো গাইস, আমরা কালকে মাছ ধরতে যাব। তো আমাদের এখন মাছ ধরার সরঞ্জাম রেডি চলছে। এই যে দেখুন, বন্ধুরা, সবার প্রথমে আমি খোল দেখতে পাচ্ছ, আমি খোল ভেজে নিয়েছি। তো এই খোলটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের চার রেডি হবে। কালকে একটা খাদে যাবো, এই যে চাটনি, একটা খাদে যাবো, ঠিক আছে? এটা মিক্স তো করে নিচ্ছি ওইখানে গিয়ে কীরকম কী ফলাফল রেজাল্ট পাওয়া যায় তো তোমাদের সাথে share সবাইকে করবো। আপডেট দেওয়া হবে। পরে ব্যাকগ্রাউন্ডে তো এটা আওয়াজ হচ্ছে কাটে আমাদের দিয়ে কাতলা, লাগাই দিবি। রুই, মৃগেলের চার আমরা একই জায়গা থেকে সংগ্রহ করে আনি। সেটা হচ্ছে আমাদের একটা জায়গা আছে, তোমাদের আমি ডিসক্রিপশানে নাম্বার লিংক দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। লোকটার লিংক দিয়ে দিবে, ক্লিক করলে লোকটার কাছে পৌঁছে যাবেন। এবার বলুন স্যার কি দেবো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কাতলা, রুই, মৃগেল সবই আসবে। এই চারটা আমি সবার প্রথমে, এটা শুধু বিনা মাটি ছাড়া এই চারটা তৈরি করব, শুধু এটা তোমার খোল দিয়ে তৈরি করব। তো দেখতে থাকো প্রসেসটা, আর কতটা কি চার দিচ্ছি দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা খোল নিয়েছি মোটামুটি এক বাটির মতন। তো এক বাটি মেথা করবো এক বাটি খোলে আমরা, এই যে দেখতে পাচ্ছ এখানটা মেথা আছে, মেথা। তো এই মেথা আমরা হাফ মতন এই খোলে দিয়ে দেবো, পিছনে ঠেলে দে। ঠিক আছে? ওই তো চলো আমরা, ঠেলে দে। তো চলো এটাকে খোলাও। আরে গিয়ে কাটে দিবি বাড়া। তো এই যে মেথাটা আমি কতটা পরিমাণ নিচ্ছি দেখতে থাকো। দেখতে পাচ্ছ মেথাটা আমি এতটা নিচ্ছি, কারণ এটাকে টাইট ভাব করার জন্য, ঠিক আছে? মেথাটা গেল, তারপর যদি লাগে তো আরো নেবো। বন্ধুরা, এবার আমার আসল প্রসেসটা নিচ্ছি। চার কাতলা, রুই, মৃগেলের চার, এটাও দিয়ে দেবো। এটা একটু পরিমাণটা বেশি থাকবে, ওই একই ধরনের মতন থাকবে। তো এবার আমরা এই খোলটাকে আস্তে আস্তে করে এরকম ঘোরাবো আর মালটাকে মিশ্রণ করব। তো চলো এবার আমরা ফাটিয়ে নিচ্ছি খোলটাকে। আমাদের যদি মেথার প্রয়োজন হয় তাহলে আমরা মেথা ইউজ করব। আমাদের যদি চারের পরিমাণটা একটু যদি কমে যায় তো আমরা ইউজ করব। দেখতে পাচ্ছ এটা একটু টাইট ভাব হবে, ওই জন্য মেথাটাকে টানছি। মেথাটা আমাদের জল পরিণত করবে। মেথার কাজ হচ্ছে টাইট ভাব আর জল পরিণত করবে। আলুটা কমা দিবে না। লোক খেয়ে চেক করে দেখুন মাছ আসবে কিনা। পটুকে দেখা রেখে খাবি। বন্ধুরা দেখতে পাচ্ছ মিশ্রণটা প্রায় গন্ধ কেমন? রেডি হয়ে গেছে। কেমন সে এবারে আঠালো ভাবটা দেখতে হবে। ক্যাডবেরির মতো দিয়ে মনে হচ্ছে না নাড়ু বানাবে। সরস্বতী পূজার নাড়ু হবে এরকম। সরস্বতী পূজা না, লক্ষ্মী তো পূজা। এটাকে আমাকে ছেনতে হবে, মেন হচ্ছে এটাকে আমাকে ছেনতে হবে। এই টপটা এই এই- এই এই চারটা যদি রেডি করতে চাও তো তোমাকে এটাকে পুরো রুটির মতন যেরকম টাইট করে ওরকম টাইট হলে ভাব চলে আসবে। এই চারটা হচ্ছে তোমার শুধু খোল থেকে রেডি করছি। এটা শুধু খোল থেকে, ঠিক আছে? গুরুদেবকে একটু দেখাও। দেখিয়েছি। কিরে গুরুদেবকে একটু দেখাও বাড়া। মুখটা আবার কেমন করে নেয়। গুরুদেব একটু নাচ ফাচ দেখান। পুরো এটা টাইট করতে হবে, কারণ এটা কোনো মাটি ইউজ হয়নি।
ব্রদার বলছি কালকে মাছ আসবে তো? মাছের কালকে আমরা যেখানে যাব সেখানে হচ্ছে রেজাল্ট। জলে ফেলে তো চলো ওখানে গিয়েও ভিডিও দেখাবো, ঠিক আছে? আমাদের চারের কি ফলাফল আসে সেগুলো দেখবে। জলা পাকিয়ে নে। এটা 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 কাকাকেও দিবি তো চা? না কাকা আলাদা চা? স্পেশাল আমাদের স্পেশাল চা। তো দেখতে পাচ্ছ আমি চারটা রেডি করে ফেললাম। এটা হচ্ছে শুধু খোল দিয়ে তৈরি এই চারটা। তো এরপরে আসবে হচ্ছে মাটির, কারণ এটা খোল দিয়ে তৈরি, এটা জলে গেলে দ্রুত ফাটবে, ঠিক আছে? ছোট ছোট দলা করবে, এটা এখন এরকমই রাখবো, ঠিক আছে? সারা রাত থাকবে। তো এটা ফেলার সাথে সাথে খানিকটা নিচে যাওয়ার পরে আস্তে আস্তে এটা ছড়িয়ে যাবে পুরো, ঠিক আছে? আর যেটা মাটির চার, ওই মাটির চারটা এমন করব আস্তে আস্তে জলের নিচে ওটা ফাটবে আর সেন্টটা বেরোবে আর মাছটা আসবে আমাদের দিকে। এটা ফার্স্ট ফেলাতে মাছটা মানে আকর্ষণ করবে ছুটে আসার দিকে, ঠিক আছে? তো ওই জন্য এই খোল চারটা রেডি করলাম, খোল চারটা। তো আমার খোল চারটা পুরো রেডি কমপ্লিট।